আমরা জানি tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হয় 1/1 + x²। তাহলে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি হয়? tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হয় 1/1 + x²। আচ্ছা, তাহলে এখন আমরা দেখে নিচ্ছি যে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি হয়। 1/1 + x²। এখন কথা হচ্ছে যে tan ইনভার্স x² এর ডিফারেন্সিয়েশন কি হয়? tan ইনভার্স x²। আচ্ছা, তাহলে এখন আমরা দেখব tan ইনভার্স x² এর ডিফারেন্সিয়েশন। x²। এখন এখানে একটা বিষয় যদি আমরা খেয়াল করি যে প্রথমে আমরা দেখলাম tan ইনভার্স x আর এখানে আছে স্কয়ার। যেহেতু এটা স্কয়ার তাহলে অবশ্যই ডিফারেন্সিয়েশন একটু ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। আর এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে সংযোজিত ফাংশনের ডিফারেন্সিয়েশন নির্ণয়ের ধারণা। অর্থাৎ এখানে আমাদের ডিফারেন্সিয়েশনটা যেভাবে করতে হবে, প্রথমে tan ইনভার্স x², এটা আমরা ধরে নিচ্ছি যে x এর মতো করে ডিফারেন্সিয়েশন করব, পরবর্তীতে x² এর ডিফারেন্সিয়েশনটা আবার আমরা নির্ণয় করব। তাহলে এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে এমন 1/1 + x²। তাহলে এই যেখানে একটা স্কয়ার দিব, অর্থাৎ x²টা এখানে আমরা x এর মতো করে কাজ করব, আর এই যে x² এখানে হবে 2x। অর্থাৎ এখানে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করলাম হচ্ছে x⁴n এর ডিফারেন্সিয়েশন নির্ণয়ের ধারণা। সুতরাং আমরা পাচ্ছি 2x / 1 + x⁴। অর্থাৎ আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে tan ইনভার্স x² এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x / 1 + x⁴। এখন কথা হচ্ছে আমরা যদি এই যে x এর সাপেক্ষে, অর্থাৎ এই যে dx লিখছি না, dx মানে কি? চলক আমরা x বা পরিবর্তনশীল ধরা হচ্ছে x কে পরিবর্তনশীল ধরে কিন্তু আমরা এই ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনটা নির্ণয় করতেছি। কিন্তু চলক যদি ভিন্ন হয় সেক্ষেত্রে কি হতে পারে? আচ্ছা, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এমন যে আমরা ddx অর্থাৎ পরিবর্তনশীল ধরলে আমরা x, কিন্তু এখানে থাকলে হচ্ছে tan ইনভার্স z²। বিষয়টা কি দাঁড়ালো? পরিবর্তনশীল হচ্ছে x, এখানে ভেরিয়েবল হচ্ছে x বা x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন নির্ণয় করতেছি, কিন্তু এখানে কি আছে? z², অর্থাৎ চলক হচ্ছে z। এই ক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েশন কিভাবে করব? এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব, প্রথমে আমরা এখানে কি লিখে নিচ্ছি? dz, তারপর হচ্ছে tan ইনভার্স z²। আচ্ছা, dz লিখলাম, হ্যাঁ dz, তাহলে z আছে, চলক হলো z, আমরা এখানে ডিফারেন্সিয়েশন করতে পারবো, কিন্তু মানের পরিবর্তন হয়ে গেছে। আর মানের পরিবর্তন ঠিক রাখার জন্য বা মান ঠিক রাখার জন্য আমরা এই যে dz লিখলাম, আর এখানে হচ্ছে dx। খেয়াল করি, এটাতে আমাদের কি হলো? মানে কিন্তু পরিবর্তন আসলো না, যে dz চলে গেল ddx। অর্থাৎ বিষয়টা কি দাঁড়ালো? মানেরও পরিবর্তন হলো না, আর আমরা এক্ষেত্রে ডিফারেন্সিয়েশনটা নির্ণয় করতে পারবো। আর এটার ডিফারেন্সিয়েশন কি হবে? এই যে আমরা খেয়াল করি tan ইনভার্স x² এর ডিফারেন্সিয়েশন নির্ণয়ের ধারণা এখানে আমরা সরাসরি ব্যবহার করতে পারবো। আর এখানে যেহেতু dx ছিল x, এই জন্য 2x / 1 + x⁴ হলো, আর এখানে dz আর এখানে হলো z, সেহেতু এই ক্ষেত্রে হবে 2z / 1 + z⁴, আর সাথে dz/dx তো থাকবে। অর্থাৎ dx বা বলা যেতে পারে x এর সাপেক্ষে tan ইনভার্স z² এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2z / 1 + z⁴ ইনটু হচ্ছে dz/dx। এটা আমরা লিখে রাখতে পারি পরবর্তীতে ব্যবহার করার সুবিধার্থে। তাহলে এখানে আমরা লিখে রাখতেছি ddx tan ইনভার্স z² ইকুয়াল হচ্ছে 2z / 1 + z⁴, আর হচ্ছে dz/dx। এখন আমরা দেখব যে যদি আমরা কোনো ফাংশন এমন একটা ফরম্যাটে পাই, ফরম্যাটটা হচ্ছে
1/a² প্লাস x², সেক্ষেত্রে ওই ফাংশনটির ইন্টিগ্রেশন কি হবে? 1/a² প্লাস x², আর আমরা তো জানি a মানে বোঝানো হচ্ছে কি ধ্রুবক। a মানে এক্ষেত্রে কি বোঝানো হচ্ছে? ধ্রুবক বা যে কোনো ধ্রুবক। এই ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন পাবো 1/a tan ইনভার্স x/a প্লাস c। অর্থাৎ বিষয়টা কি দাঁড়ালো? অর্থাৎ বিষয়টা দাঁড়ালো এমন, কোন একটি ফাংশনের ফরম্যাটটা যদি এমন হয় 1/a² প্লাস x², সেই ক্ষেত্রে ওই ফাংশনটির ইন্টিগ্রেশন হবে 1/a tan ইনভার্স x/a প্লাস c। আচ্ছা, আরেকটি আমরা ফরম্যাট দেখে নিচ্ছি, সেটা হচ্ছে 1/x² মাইনাস a²। এই ফরম্যাট বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন কি হবে? 1/x² মাইনাস a²। এই ফর্মের বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন হয় 1/2a ln x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a প্লাস c। অর্থাৎ কি বলা যেতে পারে? অর্থাৎ এটাই বলা যেতে পারে, যদি এই ফরম্যাট বিশিষ্ট কোনো ফাংশন ইন্টিগ্রেশন পাই, যে ফরম্যাটটা হচ্ছে এমন 1/x² মাইনাস a², সেই ক্ষেত্রে ওই ফাংশন ইন্টিগ্রেশন হবে 1/2a ln x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a প্লাস c। এই তো গেল আজকে আমাদের ধারণা। এই ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে আজকে একটি ফাংশনে আমরা যোগজ নির্ণয় করব। আর আজকের ফাংশনটি হচ্ছে √tan x। আজকের ফাংশনটি কি? আজকের ফাংশনটি হচ্ছে √tan x। এটা আমরা যোগজ নির্ণয় করব। আর এই ক্ষেত্রে ব্যবহার করব হচ্ছে এই যে তিনটি যে ধারণা আমরা এতক্ষণ আলোচনা করলাম, সেই তিনটি ধারণা। আর পদ্ধতি হিসেবে ব্যবহৃত হবে হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। সুতরাং এখন আমরা গাণিতিক সমস্যার সমাধানটা শুরু করতে পারি। তাহলে এখন আমরা সমাধানটা শুরু করব। প্রথমে যে কাজটি করব, আমরা এই ফাংশনটি লিখে নেব, তারপরে হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে এই যোগজ নির্ণয় করার চেষ্টা করব। এইখানে আমরা কি নির্ণয় করব? যোগজ নির্ণয় করব। আর যোগজটা হচ্ছে ইন্টিগ্রাল, আর ইন্টিগ্রাল থেকে আমরা নিচ্ছি i। তাহলে এখানে কি হচ্ছে? ওখানে হচ্ছে i সমান সমান ইন্টিগ্রেশনাল সাইন দিলাম √tan x dx। এখন আমরা প্রতিস্থাপন পদ্ধতিটাতে যেতে পারি, বা প্রতিস্থাপন পদ্ধতির যে বিষয়টা, কোনো কিছুকে প্রতিস্থাপন করা, সেই কাজটা আমরা শুরু করতে পারি। কিন্তু এখানে আমরা প্রতিস্থাপিত কি করব, বা কাকে প্রতিস্থাপন করব? এখানে আমরা যে কাজটি করব, √tan x কে প্রতিস্থাপন করব, আর এটাকে প্রতিস্থাপিত করব হলো z দ্বারা। সুতরাং মনে করি √tan x সমান সমান হচ্ছে z। তা √tan x সমান সমান কি ধরে নিলাম? z। তার বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো এমন যে এখানে চলক ছিল x, আমরা প্রতিস্থাপন করে নিয়ে আসলাম হলো z। tan x, তাহলে চলক কিন্তু x হলো, আর প্রতিস্থাপিত হলো z দ্বারা। সুতরাং এই dx কে আমাদের প্রতিস্থাপিত করতে হবে। আর dx কি দ্বারা প্রতিস্থাপিত হবে, এটা নির্ণয় করার জন্য আমরা কি করে থাকি? আমরা এটা নির্ণয় করার জন্য সাধারণত যে বিষয়টা করে থাকি, এটা উভয় পক্ষকে করে থাকি ডিফারেন্সিয়েশন। সুতরাং আমরা উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করব, কিন্তু তার আগে আরেকটি কাজ করে নিব। কি সেই কাজ? সেই কাজটি হচ্ছে এমন, এই যে √tan x আছে, রুট কি আছে? tan x। আমরা উভয় পক্ষকে করব হচ্ছে বর্গ। বর্গ করার পর আমরা উভয় পক্ষের ডিফারেন্সিয়েশন নির্ণয় করব। তাহলে উভয় পক্ষে বর্গ করলে হচ্ছে এখানে tan x ইকুয়াল হচ্ছে z²। আমরা এই রুটটাকে সরানোর জন্য, যাতে আমাদের গাণিতিক ক্যালকুলেশনটা করতে সহজ লাগে, এই জন্য আমরা উভয় পক্ষ থেকে কি করতেছি? উভয় পক্ষে করতেছি বর্গ, কেননা আমাদের বাম পক্ষে একটা রুট চিহ্ন বা বর্গমূলের চিহ্ন আছে। আচ্ছা, করলাম, আমরা পেলাম কি? tan x সমান সমান z²। বা আরেকটি কাজ করা যেতে পারে, x সমান সমান হবে tan ইনভার্স z² আমরা কি করলাম? এখানে tan x সমান সমান ছিল z², আর আমরা লিখলাম x সমান সমান tan ইনভার্স z²। এখন আমরা ওই কাজটি করব। প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা যে কাজটি সাধারণত করে থাকি, উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করা। আর এটা আমরা এই জন্য করি যে dx কি দ্বারা প্রতিস্থাপিত করতে হবে সেটা নির্ণয় করার জন্য কিন্তু আমরা এই কাজটা করে থাকি।
এখন উভয় পক্ষের আমরা ডিফারেন্সিয়েশন করব, তাহলে ddx x ইকুয়াল হচ্ছে ddx tan ইনভার্স z স্কয়ার। x এর ডিফারেন্সিয়েশন কি হয়? আমরা জানি x এর ডিফারেন্সিয়েশন হয় হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে 1 ইকুয়াল, আর ডান পক্ষে এই যে আমরা এই ধারণা কিন্তু পূর্বেই নেওয়ার চেষ্টা করছি বা নিয়ে ফেলছিও, যে এই যে tan ইনভার্স z স্কয়ারের ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে হয় হচ্ছে 2z ডিভাইডেড বাই 1 প্লাস z টু দি পাওয়ার 4 ইনটু হচ্ছে dz dx। এখন তাহলে এটা আমরা সরাসরি এখানে ব্যবহার করতে পারবো। তাহলে আমরা এখন লিখতেছি 2z ডিভাইডেড বাই 1 প্লাস z টু দি পাওয়ার 4 আর হচ্ছে dz dx। তাহলে অতএব dx সমান সমান হচ্ছে 2z ডিভাইডেড বাই 1 প্লাস z টু দি পাওয়ার 4 আর হচ্ছে dz। তাহলে আমরা dx সমান পেয়ে গেলাম। অর্থাৎ বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো এমন, যদি আমরা রুট ওভার tan x কে z দ্বারা প্রতিস্থাপন করি, সেই ক্ষেত্রে dx প্রতিস্থাপিত হবে 2z ডিভাইডেড বাই 1 প্লাস z টু দি পাওয়ার 4 dz দ্বারা। এখন আমরা কি করতে পারি? এখন আমরা প্রতিস্থাপনের কাজটা করে ফেলতে পারি। তাহলে এখন i বা ইন্টিগ্রাল i সমান হচ্ছে, ইন্টিগ্রেশনের সাইন দিলাম, এই যে রুট tan x কি দ্বারা প্রতিস্থাপিত হবে? z দ্বারা। তাহলে এটা z দ্বারা প্রতিস্থাপিত হলো, আর এখানে ছিল হচ্ছে dx, আর dx এ প্রতিস্থাপিত হচ্ছে 2z ডিভাইডেড বাই 1 প্লাস z টু দি পাওয়ার 4 dz দ্বারা। তাহলে হলো, আচ্ছা, ইকুয়াল, এখানে হবে হলো 2z স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস z টু দি পাওয়ার 4 dz। আচ্ছা, এখন আমরা যে কাজটি করব, যাতে আমরা এই যে পরবর্তীতে দুটি ফরম্যাট আমরা শিখলাম, এলো দুটি ইন্টিগ্রেশনের দুটি ফরম্যাট শিখলাম, এই দুটি ফরম্যাট যাতে এখানে আমাদের চলে আসে বা আমরা এই ফরম্যাট দুটি ব্যবহার করতে পারি, ওই ফরম্যাট ব্যবহার করার উপযোগী করে আমরা কি করব? এই ফাংশনটিকে ওই একটা ফরম্যাটিং করব, যাতে আমরা এই ফরম্যাট দুটি এক্ষেত্রে ব্যবহার করতে পারি। সুতরাং এখানে আমরা যে কাজটি এখন করব সেটা হচ্ছে z স্কয়ার প্লাস 1 প্লাস z স্কয়ার মাইনাস 1। আমরা একটা ফরম্যাট নিয়ে আসার চেষ্টা করতেছি। এখন খেয়াল করি, এখানে 2z স্কয়ার আছে, তাহলে z স্কয়ার প্লাস z স্কয়ার কি হয়? 2z স্কয়ার হয়। আর এখানে একটা প্লাস 1 দিলাম, এটা কিন্তু অতিরিক্ত কাজ হলো। z স্কয়ার প্লাস z স্কয়ার 2z স্কয়ার, এটা কিন্তু অতিরিক্ত কাজ হয়নি। কারণটা কি? 2z স্কয়ারও যা, z স্কয়ার প্লাস z স্কয়ারও কিন্তু ঠিক তাই, কিন্তু অতিরিক্ত কাজ করছে কি? এখানে প্লাস 1 দেওয়া হয়েছে। যেহেতু প্লাস 1, এটাকে মানে ব্যালেন্স করার জন্য, যাতে মানের পরিবর্তন না হয়, এই জন্য আমরা কি করলাম? এখানে একটা মাইনাস 1 দিলাম, অর্থাৎ প্লাস 1 মাইনাস 1 শূন্য হয়ে গেল। অর্থাৎ এখানে আমরা একটা ফরম্যাটও নিয়ে আসার চেষ্টা করতেছি, আর এই বিষয়টা আমরা খেয়াল রাখতেছি যাতে মানের কোনো পরিবর্তন না হয়। আর ডিভাইডেড বাই 1 প্লাস z টু দি পাওয়ার 4 dz। এখন এখান থেকে যে কাজটি আমরা করব সেটা হচ্ছে হরটাকে ঠিক রেখে লবকে দুইটি অংশে আলাদা করে নেব। অর্থাৎ এখানে একটি মানে ফাংশনের যে অবস্থাটা আছে, এখান থেকে আমরা দুইটি অংশে বিভক্ত করে ফেলবো। হরকে আমরা পাল্টাচ্ছি না, কিন্তু লবটাকে আলাদা করে নিচ্ছি। একটু খেয়াল করি, ইন্টিগ্রেশন সাইন দিলাম, তাহলে হচ্ছে z স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস z টু দি পাওয়ার 4, এখানে লিখলাম dz, তারপর হচ্ছে প্লাস আবার ইন্টিগ্রেশনের সাইন, এটা হচ্ছে z স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস z টু দি পাওয়ার 4, এটা হচ্ছে dz। আমরা এই যে অ্যাক্টিভ আমাদের যে ফাংশনের যে অবস্থাটা ছিল, এখানে আমরা দুইটি অংশে বিভক্ত করলাম, কিন্তু এখানে কিন্তু ওই বিষয়টা খেয়াল রাখা হলো যাতে মানে কোনো পরিবর্তন না হয়। আমরা জানি এখানে যদি আমরা ভগ্নাংশ যোগের ধারণা ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা এই স্টেপ বা এই ধাপে চলে আসবো। অর্থাৎ এখানে কিন্তু মানে পরিবর্তন হয়নি, আবার একটা ফরম্যাটের দিকে আমরা এই ফাংশনটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। এখন আমরা কি করব? এখন এই প্রথম অংশটিতে লবে করব z স্কয়ার কমন নিব, আর হরও z স্কয়ার কমন নিব। অর্থাৎ এখানে যদি আমরা z স্কয়ার কমন নেই,
আমরা জানি কমন নেওয়া আসলে কি? কমন নেওয়া হচ্ছে এখানে যে আমরা সংখ্যা বা যে রাশিটি আমরা লিখে থাকি সেটা দ্বারা আমরা কি করি? ভাগ করে থাকি। সুতরাং জেড স্কোয়ারকে আমরা যদি ভাগ করি জেড স্কোয়ার দিয়ে তাহলে হবে 1, আর 1 কে জেড স্কোয়ার দিয়ে ভাগ করলে হবে 1 ডিভাইডেড বাই জেড স্কোয়ার। আর হরও কিন্তু ঠিক এই কাজটি করব। তাহলে এখানে হবে জেড স্কোয়ার, তাহলে জেড টু দি পাওয়ার 4 তাহলে হবে জেড স্কোয়ার, আর 1 তাহলে হবে 1 বাই জেড স্কোয়ার। তাহলে প্রথম অংশটির কাজ কিন্তু হয়ে গেল। এখন হচ্ছে দ্বিতীয় অংশটির কাজ। এখানেও আমরা জেড স্কোয়ারই কমন নিচ্ছি। জেড স্কোয়ার কমন নিলে হচ্ছে 1 মাইনাস 1 বাই জেড স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে আমরা জেড স্কোয়ার কমন নিচ্ছি, তার জেড স্কোয়ার কমন নিলে হচ্ছে জেড স্কোয়ার প্লাস 1 বাই জেড স্কোয়ার, আর এখানে ডিজেড তো থাকবে, আমরা কমন নিলাম। এখন দেখি জেড স্কোয়ার জেড স্কোয়ার ভাগ করলে 1 হচ্ছে, এবং এখানেও জেড স্কোয়ার ভাগ করলে কিন্তু 1 হয়ে যাচ্ছে। আচ্ছা, ইকুয়াল ইন্ডিকেশন সাইন দিলাম। তাহলে আমরা প্রথম অংশটিতে পাবো 1 প্লাস 1 বাই জেড স্কোয়ার। আচ্ছা, এটা একটু আমরা ভালো মতো লিখি, আর এই অংশটিকে আমরা এখন মিশাই দিই, আমাদের আপত্তিটা লাগতেছে না। এখানে আমরা জেড কি করব? জেড স্কোয়ারকে জেড স্কোয়ার দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমাদের থাকতেছে 1 প্লাস 1 বাই জেড স্কোয়ার আর ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 1 বাই জেড স্কোয়ার, আর এখানে ডিজেড প্লাস আবার ইন্টিগ্রেশনের সাইন, এখানে ঠিক তাই হবে। এখানে আমরা পাচ্ছি 1 মাইনাস 1 বাই জেড স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 1 বাই জেড স্কোয়ার, আর এখানে ডিজেড। আচ্ছা, এখন আমরা কি করব? মানে এর পরবর্তী ধাপে আমরা কি করব, এটা হলো আমাদের এখন কথা। এখানে আমাদের থাকতেছে 1 বাই জেড স্কোয়ার। আচ্ছা, আমরা একটি মানে অনুসিদ্ধান্ত জানি, বীজগণিতের অনুসিদ্ধান্ত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আমরা অনুসিদ্ধান্তটি দেখি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান কি লেখা যায়? এটা সমান লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটা কিন্তু লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি লেখা যায়? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা কিন্তু এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফরম্যাটটা কিন্তু এখানে পাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফরম্যাটটা এখানে পাওয়া যাচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই দুটি ফরম্যাটই যে কোনো একটি ব্যবহার করতে পারি। এখন আমরা কোনটি ব্যবহার করব এটা একটা ব্যাপার। এখন আমরা খেয়াল করি যে এই যে প্রথম অংশটির লবটাকে খেয়াল করি। প্রথম অংশের লবে কি আছে? 1 প্লাস 1 বাই জেড স্কোয়ার। যেহেতু লবে 1 প্লাস 1 বাই জেড স্কোয়ার আছে, এখানে আমরা ব্যবহার করব হচ্ছে এই ফরম্যাটটি। কোনটি? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আর ঠিক ওই ধারণাটা যদি আমরা এখানে ব্যবহার করি, এখানে আছে কি? লবে আছে হলো মাইনাস 1 মাইনাস 1 বাই জেড স্কোয়ার। ঠিক এই কারণে আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এই ফরম্যাটটি। আচ্ছা, এখন যদি আমরা এটা ব্যবহার করি তাহলে আমরা কি পাবো দেখি। যেমন জেড স্কোয়ার প্লাস 1 বাই জেড স্কোয়ার এটা সমান লিখতে পারি আমরা জেড প্লাস 1 বাই জেড হোল স্কোয়ার মাইনাস 2ab। সুতরাং আমরা পাচ্ছি জেড প্লাস 1 বাই জেড হোল স্কোয়ার মাইনাস 2। কেন? যে জেড কে জেড দিয়ে ভাগ করলে বা জেড কে 1 বাই জেড দ্বারা গুণ করলে 1 হয়ে যায়, সুতরাং এখান থেকে মাইনাস 2। সুতরাং এটা তো আমরা সরাসরি এখানে লিখতেই পারি যে জেড প্লাস 1 বাই জেড হোল স্কোয়ার মাইনাস 2, অথবা আমরা লিখতে পারি জেড মাইনাস 1 বাই জেড হোল স্কোয়ার প্লাস 2। এখন কোথায় কোনটা ব্যবহার করব এটা মানে আমাদের বোঝার সুবিধার জন্য আমরা এভাবে এটা বুঝতে পারি। এখানে কি আছে? প্লাস আছে। লবে খেয়াল করি, প্রথম অংশটিতে প্লাস আছে, আমরা প্রথম অংশটিতে হরের আমরা ব্যবহার করব হচ্ছে এই মাইনাসের ফরম্যাটটা,
অর্থাৎ জেড মাইনাস ওয়ান বাই জেড হোল স্কোয়ার প্লাস টু। এই ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করব। আর দ্বিতীয় ক্ষেত্রে এখানে লবে আছে মাইনাস, সুতরাং এখানে আমরা ব্যবহার করব প্লাসের ধারণাটা, অর্থাৎ জেড প্লাস ওয়ান বাই জেড হোল স্কোয়ার মাইনাস টু। তাহলে ইকুয়াল ইন্টিগ্রেশন সাইন ওয়ান প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে জেড মাইনাস ওয়ান বাই জেড হোল স্কোয়ার প্লাস টু, আর এখানে থাকবে ডিজেড প্লাস ইন্টিগ্রেশনের সাইন দিলাম, আর লবে যা আছে তাই থাক, ওয়ান মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার, আর হরে হবে হচ্ছে জেড প্লাস ওয়ান বাই জেড হোল স্কোয়ার মাইনাস টু, আর এখানেও ডিজেড। আমরা কিন্তু একটা মোটামুটি একটা ফরম্যাটের দিকে চলে আসছি বলা যেতে পারে। আচ্ছা, এরপর আমাদের আর কিছু কাজ আছে, তার আগে আমরা এই অংশটুকু মিশাই দিতে পারি। এখন দেখি আমাদের যে এই যে আমাদের যে ফাংশনটি ছিল, এই ফাংশনটি থেকে আমরা কি করছি, এই দুটি অংশ পেলাম। কয়টি অংশ পেলাম? এই ফাংশনটি থেকে আমরা নিয়ে আসতে পারলাম দুটি অংশ। এখন আমরা একটি কাজ করে ফেলতে পারি, এই দুটি অংশ আমরা আলাদাভাবে কিন্তু দুটি অংশে আমরা আলাদাভাবে যোগজ নির্ণয় করতে পারি। যোগজ নির্ণয় করে আমরা যদি যোগ করি তাহলে আমরা মূল ফাংশনের যোগজ পাবো। আচ্ছা, সেটা কি হবে? যেমন এটাকে আমরা ধরে নিতে পারি আই সাব ওয়ান বা যোগজের প্রথম অংশ, আর পরের অংশটিকে ধরে নিতে পারি আই সাব টু। এটা হচ্ছে মনে করি, এটা আমরা মনে করে নিলাম যে আই এটা হলো ইন্টিগ্রাল বা যোগজ। এই যোগজটাকে আমরা দুটি অংশে বিভক্ত করলাম, এই প্রথম অংশ আর দ্বিতীয় অংশ। অর্থাৎ এই প্রথম অংশ সমান ধরে নিলাম আই ওয়ান বা আই সাব ওয়ান, যেটাই বলি না কেন, আর দ্বিতীয় অংশটিকে ধরে নিলাম আই সাব টু বা আই টু, অর্থাৎ যোগজের প্রথম অংশ আর যোগজের দ্বিতীয় অংশ। কেন এই কাজটি করলাম? আমাদের গাণিতিক সমস্যা, গাণিতিক ক্যালকুলেশন করার সুবিধার্থে বা হিসাব করার সুবিধার্থে আমরা ফাংশনটিকে দুটি অংশে বিভক্ত করলাম। তারপরে আমরা দুটি অংশে আলাদাভাবে যোগজ নির্ণয় করবো, করে কি করবো, শেষে যে যোগ করব। আচ্ছা, তাহলে এখন আই সাব ওয়ান বা আই ওয়ান বা যোগজের প্রথম অংশ ইকুয়াল হচ্ছে ইন্টিগ্রেশন সাইন ওয়ান প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান বাই জেড হোল স্কোয়ার, আর এই যে প্লাস টু আছে, প্লাস টুকে আমরা রুট দিয়ে স্কোয়ার দিতে পারি। রুট টু দিয়ে স্কোয়ার দিলাম, অর্থাৎ এই প্লাস টু আর রুট টু হোল স্কোয়ার একই কথা, আর এখানে ডিজেড ডিজেড লিখতে পারি। আচ্ছা, এখানে আমরা কি করব? এখানে কিন্তু আমরা প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করব। আচ্ছা, তাহলে মনে করি জেড মাইনাস ওয়ান বাই জেড ইকুয়াল হচ্ছে এম। সুতরাং এখানে আমরা কি করতেছি, জেড মাইনাস ওয়ান বাই জেড কে ধরে নিচ্ছি এম। এখন এটার ডিফারেন্সিয়েশন কি হবে খেয়াল করি, জেড মাইনাস ওয়ান বাই জেড সমান সমান এম। আচ্ছা, এটা দরকার নেই, এম এর দরকার নেই, এই অংশটুকু ডিফারেন্সিয়েশন দেখব। এটা সময় আমরা লিখতে পারবো ডিডি জেড। তাহলে এটা সময় আমরা কি লিখতে পারি, পারি হচ্ছে এমন যে ডিডি জেড, জেড মানে জেড, আর ওয়ান বাই জেড কে কি লিখতে পারি, জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান। জেড এর ডিফারেন্সিয়েশন কি হয়, জেড এর ডিফারেন্সিয়েশন হবে ওয়ান মাইনাস, আর জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর ডিফারেন্সিয়েশন কি হবে, আমরা এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন ধারণা এখানে ব্যবহার করি। শুধু এখানে পাবো আমরা মাইনাস ওয়ান ইন্টু জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। তাহলে এখানে আমরা পাচ্ছি এই যে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, আর জেড টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে ইকুয়াল ওয়ান প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, ওয়ান প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার। অর্থাৎ আমরা বলতে পারি যে জেড মাইনাস ওয়ান বাই জেড এর ডিফারেন্সিয়েশন হয় ওয়ান প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার। তাহলে আমরা এখন এই ধারণাটা এখানে সরাসরি ব্যবহার করতে পারি। তাহলে
জেড মাইনাস ওয়ান বাই জেড ইকুয়াল হচ্ছে ডিডি জেড, এটা হচ্ছে এম। আমরা এটা ডিফারেন্সিয়েশন কি পেলাম? আমরা এটা পেলাম হচ্ছে 1 প্লাস 1 বাই জেড স্কয়ার ইকুয়াল হচ্ছে ডিএম ডিজেড। তাহলে অতএব 1 প্লাস 1 বাই জেড স্কয়ার এটা হচ্ছে ডিজেড সমান সমান ডিএম। অর্থাৎ বলা যেতে পারে আমরা এই যে যোগজের যে প্রথম অংশটিতে যদি আমরা জেড মাইনাস ওয়ান বাই জেড কে প্রতিস্থাপন করি এম দ্বারা, সেই ক্ষেত্রে 1 প্লাস 1 বাই জেড স্কয়ার ডিজেড প্রতিস্থাপিত হবে ডিএম দ্বারা। এখন আমরা এই কাজটা এখানে কিন্তু করতে পারি। সুতরাং কি দাঁড়াচ্ছে? সুতরাং আই সাব 1 ইকুয়াল হচ্ছে, ইন্ডিকেশনাল সাইন দিলাম, এই অংশটুকু মিশাই দিলেই এই যে আমাদের খেয়াল করি 1 প্লাস 1 বাই জেড স্কয়ার ডিজেড প্রতিস্থাপিত হলো ডিএম দ্বারা। তাহলে এখানে আমরা লিখলাম হলো ডিএম, আর এই অংশটুকু প্রতিস্থাপিত হচ্ছে এম দ্বারা, এটা হচ্ছে এম স্কয়ার, আর এখানে হচ্ছে √2 হোল স্কয়ার দিলাম। এখন আমরা খেয়াল করি আমাদের কিন্তু এই একটি ফরম্যাটের সাথে, জানা একটা ফরম্যাটের সাথে কিন্তু মিল পাওয়া গেল। dx এটা হলো a স্কয়ার প্লাস x স্কয়ার, এই ফরম্যাটের সাথে, যেটা কিনা হয় 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c। অর্থাৎ এই যে ফরম্যাটটি dx a স্কয়ার প্লাস x স্কয়ার, এই ফরম্যাটটিতে কি হয় 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c। এখন দেখি এই ফরম্যাটের সাথে এই ফরম্যাটটা কিন্তু মিলে যাচ্ছে। এখানে ছিল a আর এখানে আছে m, আচ্ছা সরি, এখানে হচ্ছে a আর এখানে আছে √2। a হচ্ছে কিন্তু ধ্রুবক, a মানে কি বুঝি? a মানে হচ্ছে আমরা ধ্রুবক, আর এখানে ধ্রুবক হচ্ছে √2, আর এখানে x হচ্ছে চলক, আর এখানে m হচ্ছে চলক, এই যে m dm। এখানে যদি dm আছে তাহলে চলক কি হচ্ছে? চলক হচ্ছে m। সুতরাং এই ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশন আমরা পাচ্ছি 1 বাই হচ্ছে a মানে ধ্রুবক, তাহলে 1 বাই √2 tan ইনভার্স m বাই √2 প্লাস c1। এখানে আমরা ধ্রুবকটা ধরে, আমরা যে ইন্টিগ্রেশন যে ধ্রুবকটা আছে সেটাকে ধরে নিলাম c1, যেটা একটি অংশের, এটা কিন্তু পূর্ণ অংশের নয়। যদি পূর্ণ অংশের হতো তাহলে আমরা এখানে c লিখতাম, যেহেতু হলো একটি অংশের এই জন্য আমরা লিখলাম c1। আচ্ছা, 1টা ভালো করে লিখি। এখন আমরা কি করব? m কে প্রতিস্থাপিত করব, আর m প্রতিস্থাপিত হবে কি দ্বারা? এই যে খেয়াল করি, এই m প্রতিস্থাপিত হবে z মাইনাস 1 বাই z দ্বারা। m প্রতিস্থাপিত হবে z মাইনাস 1 বাই z দ্বারা। আচ্ছা, তাহলে m সমান সমান কি? 1 মাইনাস 1 বাই z মাইনাস 1 বাই z, এখানে z মাইনাস 1 বাই z, এটা সমান সমান হয়, আমরা ভগ্নাংশে বিয়োগ করতেছি আর কি। তাহলে এখানে z হলো লসাগু, তা z স্কয়ার মাইনাস 1, তাহলে m এর স্থলে আমরা লিখতে পারি z স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই z। আচ্ছা, তাহলে 1 বাই √2, তাহলে এখানে হচ্ছে tan ইনভার্স, আর m এর স্থলে আমরা লিখতেছি z স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই z, আর এই যে √2 প্লাস c সাব 1। আচ্ছা, তাহলে আমরা এখন কি পাবো? 1 বাই √2 tan ইনভার্স। আচ্ছা, আমরা যে কাজটি করতে এখন সলভ করার চেষ্টা করতেছি আর কি। তাহলে এখানে হচ্ছে z স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই √2z প্লাস c সাব 1। তাহলে কিন্তু I1 বা ইন্টিগ্রাল 1 বা যোগজের প্রথম অংশটিতে আমরা কি পেলাম? 1 বাই √2 tan ইনভার্স z স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই √z প্লাস c1, আমরা কিন্তু এই অংশটি পেলাম। আচ্ছা, এখন আমরা এই অংশটি এখানে লিখে রাখতে পারি। আমরা এটা একটু মিশাই দিতে পারি, এটা আমাদের আপাতত দরকার নাই। আমরা এই অংশটি খুব বক্স আকারে লিখে রাখতে
বক্স দিয়ে চিহ্নিত করে রাখতে পারি পরবর্তীতে ব্যবহার করার সুবিধার্থে। আর এখানে আমরা পেলাম হচ্ছে কি পেলাম, I sub 1 বা যোগের প্রথম অংশটিতে কি পেলাম 1/√2 tan ইনভার্স z স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই √2z প্লাস হচ্ছে প্লাস c sub 1। অর্থাৎ আমাদের প্রথম অংশের যোগফল আমরা নির্ণয় করে ফেললাম। মানে আমাদের যে ফাংশনটি ছিল √tan x তার প্রথম অংশের যোগফলটা কিন্তু এখানে আমরা নির্ণয় করে ফেলছি। এখন দ্বিতীয় অংশের যোগফলটা এখানে আমরা নির্ণয় করব। এখন I sub 2 বা যোগফলের দ্বিতীয় অংশ ইকুয়াল হচ্ছে ইন্টিগ্রেশনাল সাইন 1 minus 1/x square 1 minus 1/z square এখানে হচ্ছে dz divided by z plus 1/z whole square minus 2। আচ্ছা, এটা একটু ভালো করে লিখি। হ্যাঁ, dz। এখন আমরা যে কাজটি করব, এই যে z plus 1/z কে প্রতিস্থাপিত করব। তাহলে মনে করি z প্লাস 1/z সমান সমান হচ্ছে n, z প্লাস 1/z সমান সমান n। এখন আমরা উভয় পক্ষে করব ডিফারেন্সিয়েশন। এখন ডিফারেন্সিয়েশন করলে কি হবে খেয়াল করি, dz z প্লাস 1/z, তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, বিষয়টা দাঁড়াচ্ছে এমন যে dz z প্লাস z টু দি পাওয়ার মাইনাস 1, কারণ 1/z কে আমরা কিন্তু z টু দি পাওয়ার মাইনাস 1 লিখতেই পারি। এখন ডিফারেন্সিয়েশন করলে কি হবে, z এর ডিফারেন্সিয়েশন 1 হবে, আর x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন নির্ণয় ধারণা ব্যবহার করলে আমরা পাচ্ছি -1 ইনটু z টু দি পাওয়ার -1 -1। তাহলে হচ্ছে 1 মাইনাস z টু দি পাওয়ার -2 অর্থাৎ 1 মাইনাস 1/z স্কয়ার আমরা কিন্তু পাচ্ছি। কি পেলাম, যে z প্লাস 1/z এর ডিফারেন্সিয়েশন করলে আমরা পেলাম 1 মাইনাস 1/z স্কয়ার। এখন আমরা তো এখানে সরাসরি কাজটি করতেই পারি। উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি ddz, তাহলে z প্লাস 1/z ইকুয়াল হচ্ছে ddz, এটা হচ্ছে n। সুতরাং আমরা পাবো এখন 1 মাইনাস 1/z স্কয়ার, এই যে dz এখানে আমরা লিখতে পারি ইকুয়াল হচ্ছে dn। অর্থাৎ আমরা বলতে পারি যদি আমরা z প্লাস 1/z কে প্রতিস্থাপিত করি n দ্বারা, সেক্ষেত্রে 1 মাইনাস 1/z স্কয়ার dz প্রতিস্থাপিত হবে dn দ্বারা। অর্থাৎ এটা কিন্তু আমরা কি করতেছি, যে আমাদের যে দ্বিতীয় অংশটি আছে ফাংশনটির দ্বিতীয় অংশ তার যোগফল নির্ণয় করতেছি। এরপর এই দুটি অংশ আমরা যোগ করব, যোগ করে আমাদের মূল ফাংশনটির যোগফল নির্ণয় হবে। আচ্ছা, তাহলে হচ্ছে সুতরাং I যোগফলের দ্বিতীয় অংশ ইকুয়াল হচ্ছে ইন্টিগ্রেশনাল সাইন দিলাম 1 মাইনাস 1/z স্কয়ার, এখানে dz ডিভাইডেড বাই z প্লাস 1/z হোল স্কয়ার মাইনাস হচ্ছে √2 হোল স্কয়ার। এখানে আমরা এই যে √2 হোল স্কয়ার দিলাম, চাইলে কিন্তু এখানে আমরা এই কাজটি করে ফেলতে পারি √2 হোল স্কয়ার, এটা করা যায়। আচ্ছা, এখন আমরা প্রতিস্থাপনের কাজটা করে ফেলি। আমাদের এখানে প্রতিস্থাপন কি হচ্ছে, 1 মাইনাস 1/z স্কয়ার dz প্রতিস্থাপিত হচ্ছে dn দ্বারা, ইন্টিগ্রেশনাল সাইন দেই dn, আর এখানে হবে হচ্ছে n স্কয়ার মাইনাস √2 হোল স্কয়ার। এখন আমাদের একটি জানা ফরম্যাটের সাথে মনে মিল পেলাম, জানা ফরম্যাট। আচ্ছা, জানা ফরম্যাটটা কেমন ছিল, ছিল হলো এমন, এটা হলো dx ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল হচ্ছে 1/2a ln x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a প্লাস c। এই হচ্ছে আমাদের একটি জানা ফরম্যাট। এখানে
dx আছে তাহলে x হচ্ছে চলক আর a হচ্ছে ধ্রুবক, আর এখানে আছে dn তাহলে এখানে n হচ্ছে চলক আর হচ্ছে √2 হচ্ছে ধ্রুবক, তাহলে 1/2a। সুতরাং এখানে হবে 1/2√2, এখানে a মানে কি √2, তার √2, তারপর হচ্ছে ln, দিলাম ln, এখানে হলো x ছিল dx, এখানে হবে n, তাহলে n মাইনাস √2 ডিভাইডেড বাই n প্লাস √2, আর এখানে হচ্ছে আমাদের যোগ যেটা দ্বিতীয় অংশ, এই জন্য ইন্টিগ্রেশন ধ্রুবক আমরা লিখবো c sub 2। আচ্ছা আচ্ছা, 2টা ভালো করে লিখি, 2টা ভালো করে লিখলাম। এখন n সমান কি খেয়াল করি, z প্লাস 1/z, এটা হচ্ছে n সমান, তাহলে n কে আমরা এখন প্রতিস্থাপিত করব, আর n কে প্রতিস্থাপিত করার আগে আমরা এটা মোটামুটি সলভ করে নিব যাতে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয়। আচ্ছা, n সমান সমান হচ্ছে z প্লাস 1/z ইকুয়াল, লসাগু করব, z হলো, তাহলে এখানে হচ্ছে z স্কয়ার প্লাস 1, তাহলে এখন আমরা এই যে n এর স্থলে লিখতে পারি z স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই z। আমরা আরেকটু সরল করে নিই, তার মানে আমাদের সুবিধা হবে। আমরা n সমান পেয়ে গেলাম z স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই z। আমরা এখন এটা চাইলে মিশিয়ে দিতে পারি, এই অংশটুকু আমাদের আর দরকার নেই। এখন আমরা যে কাজটি করব, এখানে কিন্তু আমরা মানটা বসায় দিতে পারি। আচ্ছা, বসায় দেওয়ার আগে এখানে আমরা লিখে ফেলি ইকুয়াল ইন্টিগ্রেশন সাইন 1/2√2, আচ্ছা এখানে i2 সমান 2√2, ও সরি ইন্টিগ্রেশন সাইন তা লাগতেছে না, আমাদের তো যোগস্থা নির্ণয় হয়ে গেছে, তা 1/2√2 ln, আর n এর স্থলে হবে হচ্ছে z স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই z, আর এখানে হচ্ছে মাইনাস √2 ডিভাইডেড বাই z স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই z, আর হচ্ছে প্লাস √2, আর এখানে হচ্ছে প্লাস c sub 2। এখন আমরা যে কাজটি করব, যতটুকু সম্ভব সলভ করে নেওয়ার চেষ্টা করব। তাহলে 1 ডিভাইডেড বাই 2√2 ln, এখানে আমরা কি করব, ভগ্নাংশের যোগটা করি, তাহলে হচ্ছে এখানে লসাগু হলো z, আর পাচ্ছি আমরা z স্কয়ার প্লাস 1 মাইনাস √2z ডিভাইডেড বাই, এখানেও লসাগু z হবে, আর z স্কয়ার প্লাস 1 প্লাস হচ্ছে √2z, আচ্ছা প্লাস হচ্ছে c sub 2। এখন এখানেও দেখি, খেয়াল করি, এখানে আমাদের z আছে, এখানেও z আছে, তাহলে ভাগ হয়ে এটা হয়ে যাবে হচ্ছে 1, সুতরাং আমরা পাচ্ছি 1/2√2 ln z স্কয়ার প্লাস 1 মাইনাস হচ্ছে √2z ডিভাইডেড বাই z স্কয়ার প্লাস 1 প্লাস √2z, আর হচ্ছে প্লাস c sub 2। অর্থাৎ আমাদের যে ফাংশনটির দুটি অংশ ছিল, প্রথম অংশের যোগস্থ আমরা প্রথমে লিখে রাখছি, আর দ্বিতীয় অংশের যোগস্থ কিন্তু আমরা নির্ণয় করে ফেললাম, যেটা কিনা হচ্ছে 1/2√2 ln z স্কয়ার প্লাস 1 মাইনাস √2z ডিভাইডেড বাই z স্কয়ার প্লাস 1 √2z প্লাস c sub 2। এখন আমাদের কথা হচ্ছে যে মূল ফাংশনটির যোগফল কি হবে, এটা তো খুব স্বাভাবিকভাবে বলা যাবে এখন যে মূল ফাংশনটির যোগফল হবে এই যে
দুটো আমরা আংশিকভাবে যোগজ নির্ণয় করছি তার সমষ্টি, অর্থাৎ আই সমান হবে I1 প্লাস I2। সুতরাং আই সমান সমান কি I1 প্লাস I2। এখন আমরা যে কাজটি করব, আমাদের এই I1 এর মান জানা আছে, আমরা নির্ণয় করছি, আর I2 তো নির্ণয় করছি, এখন এই দুটো এখানে লিখে কি করব, যোগ, আচ্ছা, বা সমষ্টি, যেটাই আমরা বলি না কেন। তাহলে I1 সমান কি হচ্ছে 1/√2 tan ইনভার্স z স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই √2z প্লাস হচ্ছে c সাব 1। এটা হচ্ছে I1 সমান। এরপর এখন আমরা লিখব I সাব 2 বা I2 সমান। এই যে I2 সমান কিন্তু এখানে আমরা নির্ণয় করে রাখছি, এই যে এটা হচ্ছে আমাদের I2। এটা সমান সমান হচ্ছে প্লাস 1/2√2 ln z স্কয়ার প্লাস 1 মাইনাস হচ্ছে √2z ডিভাইডেড বাই z স্কয়ার প্লাস 1 প্লাস হচ্ছে √2z প্লাস c সাব 2। এখন যে কাজটি করতে হবে, আমাদের ফাংশনটি ছিল x চলকে, ফাংশনটি কি চলকে ছিল, x চলকে, আর এখানে আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে নিয়ে আসছি আমরা z চলক। তাহলে z চলককে আমরা প্রতিস্থাপিত করব বা প্রতিস্থাপন করব। আর z প্রতিস্থাপিত কি করব, খেয়াল করি কাকে দ্বারা, এই যে √tan x দিয়ে, আর z স্কয়ার প্রতিস্থাপিত হবে tan x দিয়ে। সুতরাং আমরা এখন প্রতিস্থাপনের কাজটা করে ফেলি। তাহলে 1/√2 tan ইনভার্স z স্কয়ার, z স্কয়ারের স্থলে আসবে হচ্ছে tan x। তাহলে এখানে হবে হচ্ছে tan x মাইনাস 1, এখানে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি বোঝার সুবিধার জন্য, আর z হবে হচ্ছে √tan x। সুতরাং এখানে হবে √2 tan x। আমরা কিন্তু প্রতিস্থাপনের কাজটা করে ফেললাম। প্লাস 1/√2 লিখি, 1/2√2 1/2√2 ln, এখানেও ঠিক তাই হবে, আর z স্কয়ার, তাহলে এখানে লিখবো আমরা হচ্ছে tan x প্লাস 1 মাইনাস √2 tan x। কেননা z প্রতিস্থাপিত হবে কি √tan x দিয়ে, অর্থাৎ √2 tan x ডিভাইডেড বাই, এখানেও ঠিক তাই, tan x প্লাস 1 প্লাস √2 tan x প্লাস। এখন কথা হলো আমাদের ইন্টিগ্রেশন ধ্রুবক কি ছিল, এখানে ছিল c1, এখানে ছিল c2, আর এই দুটোর যোগফল হচ্ছে c। অর্থাৎ আমরা শেষ পর্যন্ত i এর মান বা ইন্টিগ্রাল বা যোগস্থ আমরা নির্ণয় করে ফেললাম আমাদের মূল ফাংশনের। আমাদের মূল ফাংশনের যোগস্থ কিন্তু আমরা অবশ্যই নির্ণয় করতে পারলাম। তা আশা করি যে পদ্ধতি ব্যবহার করে আজকে আমরা এই গাণিতিক সমস্যার সমাধান, অর্থাৎ এই ফাংশনটির যোগজ নির্ণয় করলাম, সেটা তোমরা মোটামুটি বুঝতে পারছো। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।